সুনামগঞ্জ হচ্ছে শান্তির শহর। সুনামগঞ্জবাসী কখনো ট্রাফিক জ্যাম কি জিনিস সেটা কখনো দেখেনি, কিন্তু ইদানিং আমরা দিনেই বের হতে পারি না। সন্ধ্যা হলে যখন ঢাকার দূরপাল্লার গাড়িগুলো ঢোকে তখন আরো কঠিন হয়ে যায় চলাচল। একটু বিনয়ের সাথেই বলতে চাই, যখন প্রশাসনের কোনো গাড়ি যায় তখন সালাম দিয়ে রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, কিন্তু আমরা যখন যাই তখন বেশ বেগ পেতে হয়। তো আশা করি নতুন পুলিশ সুপার মহোদয় এই দুটি বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন এবং সুনামগঞ্জবাসীকে আরো শান্তিপ্রিয় করবেন। ধন্যবাদ আপনাকে। যে সীমান্ত এলাকার যে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছে তারা জড়িত, এবং তাদের নেতৃত্বে একটা কমিটি আছে আমি যতদূর জানি, এই চোরাচালান প্রতিরোধ সহ। এখানে পুলিশ আছে, ইউএনও আছে বা ইউনিয়ন সংশ্লিষ্টরা আছে। এখন এই কমিটি জড়িত হয়ে গেছে এবং সরাসরি চেয়ারম্যানরা জড়িত। এই চ্যালেঞ্জগুলা মানে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার একটা ব্যবস্থা নেওয়া। আর আরেকটা আমার সহকর্মী ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে বলেছে, সিলেট সুনামগঞ্জ সড়কের বিশেষ করে ইকবালনগর থেকে মানে টোটাল ঢাকায়া বাস রাস্তা ব্লক করে রেখে, কিন্তু ওইটার বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিতে পারবেন না, নিলে তারা অবরোধ রেখে দেবে। এর আগে অতীত হয়েছে হ্যাঁ দুর্ঘটনা, এবং তাদের বিরুদ্ধে অ্যাকশনে গেলে অবরোধ রেখে বলে মানে পুরাতন বাস স্ট্যান্ড তারা গাড়ি আড়াআড়ি করে রেখে। এটা নেওয়া মানে এটা আসলে কার্যকর সমাধানটা কি? এই যে সুনামগঞ্জে বাস স্টেশন হচ্ছে যেটা, এটা আজকে আমি 3 বছর ধরে বরাট করা হচ্ছে, ওইটার কোনো অগ্রগতি নাই। প্রত্যেক দিন রাতেই কিন্তু ডেজার্ট চলছে, যার ফলে কিন্তু অনেকের ঘর বাড়ি কিন্তু ইতিমধ্যে আসলে বিলীন হয়ে গেছে। এটা আসলে প্রকাশ্যে, কিন্তু আসলে বুঝি না কেন প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী দিকে আসলে নজরদারি খুবই কম। সুনামগঞ্জে অনেকগুলো নদী আছে এবং প্রায় 2-3টা ভালো মহল আছে। কদিন আগে প্রথম আলো এবং দৈনিক সুনামগঞ্জের খবর একটি রিপোর্ট করেছিল যে নদীপথে চাঁদাবাজি, অনেকগুলো স্পটে নদীপথে চাঁদাবাজি হয়, বিশেষ করে রোহিঙ্গাচর, ফতেপুর ইউনিয়নের রোহিঙ্গাচর এবং শ্রীপুরের পাটলাই নদীতে, এবং ওই ফতেপুর ইউনিয়নের রোহিঙ্গাচর বলে এটাকে, এবং রোহিঙ্গাচর এবং তাহিরপুরের সুলেমানপুরের পাটলাই নদীতে, সেখানে বিআইডব্লিউ সহ আরো যে কটি কোটগাড়ির কোনো বৈধতা আসলে নাই। এবং এর পাশাপাশি বিআইডব্লিউ যারা পরিচালনা করেন, বিশেষ করে রোহিঙ্গার অনুরোধ করবো যে আসলে আমরা আমাদের জায়গা থেকে আমরা সংবাদ প্রকাশ করতে গিয়ে আমাদের ঝুঁকির জায়গা আছে, কেননা এই সুনামগঞ্জ শহরের অনেক বড় বড় মানুষ এটার সাথে জড়িত। তো সেই জায়গাতে যদি একটা এগিয়ে যদি পুলিশ কাজ করে আমরা আরো 9টা বেগ আগাতে পারবো, এটা হচ্ছে আমাদের জায়গা। 3টি বর্ডার হাটে বিভিন্ন সময় পরিদর্শন করেছি, কিন্তু এখানে যে ধরনের পণ্যের নীতিমালা অনুযায়ী পণ্যগুলি আনার কথা ওগুলি মানা হয় না। মানে চোরাচালানটা চোরাচালানই থাকুক, চুরি করে কষ্ট করে যেন নেয়, মানে চোরদেরও যেন ক্রেডিট থাকে। মানে এত ডিরেক্ট চুরিটা হচ্ছে বা নিচ্ছে, মানে ব্যাপারটা আমারও মানে যেহেতু হচ্ছে কিছু একটা, তো চুরিটা চুরিই থাকুক আপনার মাধ্যমে আমাদের যারা ছিলেন কাজ করছেন, বাট চোরাচালানটা চোরাচালান চুরির মধ্যে থেকে মানে এটাকে একটু আর কি ওই যে আপনার অভিযানগুলো স্কুলটার সময় যখন স্কুল ছুটি হয় সেই সময়টা আসলে ব্যাক পয়েন্ট, উকিলপাড়া পয়েন্ট এবং মোটরসাইকেলের যে বেপরোয়া গতি দিয়ে মোটরসাইকেলের যে ইফতিজিং করে ছেলেরা, এই বিষয়টা আসলে কোনো বেমানান, এবং আগে এই ইফতিজিংটা অনেকটা কম ছিল, কিন্তু ইদানিং ইফতিজিং এর সংখ্যাটা অনেক বেড়েছে এবং ছেলেরা আসলে যেভাবে মোটরসাইকেল চালিয়ে যেভাবে ইফতিজিং করে এটা খুবই দৃষ্টিকটু লাগে। অস্ত্র টস্ত্র ঢুকে যেতে পারে, এই আশঙ্কা থেকে আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো যে বিষয়টা আরো গুরুত্ব সহকারে দেখার এবং বিষয়টার ব্যাপারে আপনারা একদম মূল জায়গাতে যাতে সলিউশনটা করা যায়, এবং কোন কোন রুটে আমাদের এখান থেকে যায় এগুলোর সাথে সাথে জব্দ বড় বড় চালানগুলো জব্দ হলে এমনিতেই আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। মনে করি যে এই চোরাচালানটা প্রথমেই যার দায়িত্ব সেটা হলো বর্ডার গার্ড অফ বিজিবি। হ্যাঁ, তারা প্রথমেই এই বর্ডার এই যে চোরাচালানটা প্রতিরোধ করার দায়িত্ব তাদের, পুরা সীমান্ত রক্ষী বাহিনী তারা, পরে সীমান্তের 8 কিলোমিটার পরে আসবে পুলিশ বা অন্যান্য সংস্থা। নৌপথে প্রতিদিনই আমাদের কাছে যে তথ্য আছে, এর আগেও আসলে আপনাদের এই পুলিশ বিভাগ সুনামগঞ্জের কয়েক কোটি টাকার মালামাল ধরেছেন। তবে এটা আমাদের সহকর্মী যেটা বললেন, সম্প্রতি আমরা এই অভিযানটা আসলে দেখতে পাচ্ছি না, কিন্তু সিলেটে প্রতিদিনই হচ্ছে। যে গত কিছুদিন ধরে সিলেটে এমন ভাবে অভিযান চলছে বা আমাদের মেইন স্ট্রিমের সাংবাদিকরা সহযোগিতা করছেন, সিলেটে অভিযান চলার কারণে গত সপ্তাহে সিলেটে এই যে নিলাম হয়, চোরাচালানের পণ্য নিলাম হয়, নিলাম হলে নিলামের কাগজ, একটি কাগজ দিয়ে 100 বার চোরাচালান হয়, একটি কাগজ দিয়ে 100 বার, আরো বেশি, একটি কাগজ দিয়ে 1 বছর স্মাগলিং এর পণ্য যায়। আমাদের দেশের আমাদের রেভিনিউ এখানে চলে যাচ্ছে আমাদের
আয় কমে যাচ্ছে, আমাদের বাজার দখল করে নিচ্ছে এবং আমাদের পথ ব্যবহার করছে। আমাদের যারা কমিটেড গণমাধ্যম কর্মী তার তো একটু কষ্ট লাগবে, সে তো কষ্ট করে চলে, সে তো 500 টাকা নেয় না স্মাগলারের কাছ থেকে।